নমস্কার বন্ধুরা, আজ কিন্তু সাজু সাজু রব হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন শ্রীভূমি শহরের। কারণ আগামীকাল এখানটাতে একটা বিরাট অনুষ্ঠান হবে। সেটা হচ্ছে নতুন একটা বিল্ডিং প্রেমানন্দ ভবনের উদ্বোধন হবে আগামীকাল। তাই তো সুদূর বেলুড় মঠ থেকে এসছেন সুবীরানন্দজি মহারাজ, যিনি ওখানকার সম্পাদক। যাই হোক, আজকের অনুষ্ঠানটার পূর্বে আপনি রামকৃষ্ণ মিশনটা যদি দেখেন কিন্তু আপনি অবাক হবেন, কারণ তার পরিকাঠামো কিন্তু সম্পূর্ণ পরিবর্তন। নিচের টাইলস থেকে, উঠোনের টাইলস থেকে শুরু করে পুরোটা বিল্ডিং এবং মন্দিরের সমস্ত কালারগুলো নতুন করে করা হয়েছে। দেখুন, এখানটাতে লেখা আছে প্রেমানন্দ ভবনের উদ্বোধন হবে আগামীকাল 11টায়, এবং সেই জন্য বাইরে থেকেও মহারাজরা আসবেন। তো আমি দেখাচ্ছি ভেতরটা। দেখুন, সম্ভবত 1917 খ্রিস্টাব্দে এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল এই শ্রীভূমি শহরে। তখন অবিভক্ত বাংলাদেশ, তাই এখানটাতে ছোটোখাটো একটা লোকাল কারোর বাড়িতে এই রামকৃষ্ণ মিশনের পথ চলা শুরু। তারপর সেটা বেলুড় মঠের আন্ডারে চলে যায়। বেলুড় মঠ এটাকে অধিগ্রহণ করে 1929 খ্রিস্টাব্দে। তো সেখান থেকে সেটা কিন্তু স্বতন্ত্র একটা রূপ নিয়েছিল, স্বতন্ত্র একটা মন্দির তৈরি হয়েছিল। সেটা হচ্ছে স্বাধীনতার পরে 1947 খ্রিস্টাব্দে বা 48 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। তো সেই মন্দিরটা আজ কিন্তু একটা সম্পূর্ণ নূতন রূপে, নূতন পরিকাঠামোয় তৈরি হয়েছে। দেখুন মন্দিরের চেহারা এবং মন্দিরের প্রাসঙ্গিক চারিদিকটা দেখে আপনার খুবই আশ্চর্য লাগবে যে এই মন্দিরটা আমরা সবসময় দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা, নতুন একটা মন্দির এখানটাতে এসছে। দেখুন পুরোটা উঠান, রামকৃষ্ণ মিশনের পুরোটা উঠোনই টাইলসে লাগানো হয়েছে এবং দুটো বিল্ডিং হয়েছে প্রেমানন্দ ভবন। এখানটাতে মহারাজরা আসবেন, থাকবেন, এবং এখানটা যে ছাত্রাবাসও আছে এই দিকটাতে। তো পুরো কাজ পুরো দমে চলছে কালকের অনুষ্ঠানের জন্য। তাছাড়া দীক্ষা অনুষ্ঠানেও আছে এখানটাতে। যারা যারা দীক্ষা নিতে চান রামকৃষ্ণ পরমহংসদেবের, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানটাতে এসে, কারণ 11 তারিখ বা 14 তারিখ হয়তো বা দীক্ষা দিতে পারেন মহারাজরা। তো আমি এসে দেখলাম পুরোটা চত্বর এত সুন্দর করে সাজাচ্ছে, মনে হচ্ছে কোনো একটা মন্দিরের নতুন করে উদ্বোধন করা হবে। যাই হোক, শুধু একটা বিল্ডিংয়ের উদ্বোধন, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্দির পক্ষ। আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী মহাশয় কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়, দুইজন মিনিস্টারকেই ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারপর কিছুক্ষণ পরে দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো। তো সঙ্গে সঙ্গে আমার খুবই জানতে ইচ্ছে করলো কারা এসছে। দেখলাম মহারাজরা গাড়ি থেকে নামছে। তো ওদের সান্নিধ্যে এসে আমাকে নিজেকেও মনে হয় নিজের মধ্যে একটা মহত্বভাব বা সাধুভাব চলে এসছে। দেখুন চারদিকে শুধু মহারাজরাই ঘুরছে আমার চারদিকে। তখন সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানালাম, পা ছুঁয়ে সবাইকে দেখলাম। সবার কথাবার্তা এত মার্জিত, এত সুন্দর, খুবই নিজেকে তৃপ্তি পেলাম ওদের সান্নিধ্যে এসে। তারপর ওদেরকে বললাম সবাই যাতে একসাথে হয়। তারপর আমি ওদের কিছু ফটো তুললাম, কিন্তু আমাকে কেউ বাধা দেয়নি। কিন্তু এখানে লেখা আছে ফটো তোলা নিষেধ, কিন্তু আমাকে কেউ বাধা দেয়নি। সবাইকে নমস্কার করে সবার থেকে আশীর্বাদ গ্রহণ করলাম। তো অবশ্যই আপনারা আসবেন মহারাজদের সান্নিধ্যে পেতে গেলে। আগামীকাল কিন্তু অবশ্যই এই আমাদের রামকৃষ্ণ মিশনে আসবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সকাল 11টায় এখানটাতে আগামীকাল অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ তৃতীয় ভবনের উদ্বোধন অনুষ্ঠান। তাই সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।